এখনকার ছেলে মেয়েরা যেমন কি বলবো লজ্জা শরম নেই, বাবা মায়ের সামনে প্রেমের কথা বলে, তখন গুরুজনের সামনে প্রেমের কথা বলতো না, যার জন্য কুটিলা থাকলে কিন্তু রাধারানী কৃষ্ণ দর্শন করতে যেতে পারতো না, আবার বলরাম থাকলে কৃষ্ণ রাধারানীকে দেখতে যেতে পারতো না, কারণ গুরুজনদের সামনে প্রেমের কথা বলতে নেই। শেষে হলো কি, শেষ পর্যন্ত তার দশাটা দাঁড়ায় কি না, তাকে যদি না পাই আমি তাহলে গলায় দড়ি নিয়ে মরবো। মোহ মৃত্যুর দশা, এটা দশা। আমি কি করব না, আমি আত্মহত্যা করে মরবো। যদি তাকে না পাই তাহলে আমি আত্মহত্যা করে মরবো। রাধা বলিए बाके बिहारी लाल की, राधा रमन की, वृंदावनेश्वरी राधा ठाकुरानी की, जसदा की नंदलाला की, वृंदावन धाम की, हरि बसर की, मेरा मन पंछी बोले, अरे क्या बोले, ओरे मो ओरे मो चलो जा मेरा मन पंछी अरे उड़े वृंदावन जाओ, ब्रज के लता पता में बोले, अरे क्या बोले बोलो, वृंदावन कहते बोले की बोलता है, এটা जोर से बोलो। मेरा मन पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़ वृंदावन जाओ, ब्रज की लता पता में बोले, राधे राधे गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ,
झूम झूम के ब्रज गलियों में झूम झूम के मन की तपन बुझावे ब्रज की लता बतावे बोले राधे राधे गावे राधे राधे गावे शरण शरण गावे राधे राधे गावे ओ राधे राधे गावे शरण शरण गावे राधे राधे गावे সেই বিষয়টির সারবস্তু হচ্ছে এখনো নায়ক নায়িকাকে দর্শন করেনি। হরি বল। আপনাদেরকে বিষয়টা বলে দিই, তাহলে পদাবলীগুলো এই রে এই রে এই রে হয়ে গেল। কি হলো? আপনাদেরকে বিষয়টা বলে দিই, তাহলে আপনাদের পদাবলীগুলো শুনতে সুবিধা হবে। এখন আপনারা যে বিষয়টি আস্বাদন করবেন না, সেই জায়গাটা হচ্ছে নায়ক নায়িকাকে কিন্তু এখনো দেখেনি। এখানে নায়ক বলতে কৃষ্ণ, নায়িকা বলতে রাধারানী। আবার সিনেমার নায়ক নায়িকা ভেবে বসে থাকবেন না, জানেন একটা মিচড়ির টুকরো আর একটা ফিটকিরির টুকরো দেখতে কিন্তু এক, কিন্তু মিচড়ির স্বাদটা খুব মিষ্টি, শরবত করে খাওয়া যায়। ফিটকারিটা তো আর শরবত করে খাওয়া যায় না। একটা দইয়ের হাঁড়ি আর একটা চুনের হাঁড়ি দেখতে তো এক বাটি দই খাওয়া যাবে, এক বাটি চুন খাওয়া যাবে কি? তাহলে নায়ক নায়িকা মানে আবার এখানে এটা বসে থাকবেন না যে সিনেমার গল্প ধরে বসেছি। এখনো নায়ক নায়িকাকে দেখেনি, নায়িকা নায়ককে দেখেনি। তবে নায়িকা নায়কের প্রেমে পড়েছে প্রথম। এরপরে যে প্রেমে পড়বে, যিনি আপনাদের সামনে কীর্তন গান আস্বাদন করাবেন, কীর্তন জগতের সম্রাট শ্রদ্ধেয় পলাশ সরকার মহাশয়, ওনার মুখে শুনবেন যে নায়ক আবার প্রেমে পড়ছে নায়িকা। এখন যে বিষয়টা আপনারা শুনছেন, সেই জায়গাটা হচ্ছে নায়িকা এখনো চোখে দেখেনি, তার কথা শুধু ভাবছে, শুধু ভাবছে, শুধু ভাবছে। তো ভাবা হবে কি করে মা? ও মা, কারো কথা ভাবতে গেলে তো হয় তার কথা শুনতে হবে, নয় তোকে যাকে দেখতে হবে। আমি যদি ধরুন কারো প্রেমে পড়ি, আমি আমার কথা দিয়ে বলছি, আমি ধরুন একটা ছেলে প্রেমে পড়েছি, হয় তার কথা আমাকে শুনতে হবে, শুনে নচেত তাকে দেখতে হবে। এক শুনে প্রেম হয়, ওই যে একটা আছে না, তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, আর গল্প শুনে তারে আমি কেন বেশি বেশি নয়, হ্যাঁ বেশি ভালোবাসতে যাবেন না, তাহলে বিপদ হবে। অল্প অল্প ভালোবেসেছি, এটা হচ্ছে শ্রবণজাত প্রেম। এটাই কিন্তু আপনাদের এখন বিষয়, এটাই নিয়ে গাইতে হবে আমাকে। ওই এক টুকরো ফালি নিয়ে আমাকে এত বড় করতে হবে, বুঝছেন? মানে এক ফালি আমাকে আম দিয়েছে, আপনাদের সবাইকে কেটে কেটে সেটা পিস 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 করে খাওয়াতে হবে। এটা আমার এখন এই 2 ঘন্টা গেজাতে হবে এটা নিয়ে, শুধু এই বিষয়টা। ওই তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি, এটা মাথায় ঢুকিয়ে নিন। এটা কিন্তু আমার এখন বিষয়। একটা শুনে আর একটা দেখে। দেখে সরাসরি যেটা হয়, নায়ক নায়িকাকে দেখলো, যে যাকে ভালোবাসে ছেলেটি মেয়েটিকে দেখলো, মেয়েটি ছেলেটিকে দেখলো, এটা দেখে প্রেম হলো। তাহলে শুনছে। এই ধরুন যখন বিবাহ হয়, আমাদের যুগে ছেলে মেয়েদের বিবাহ নয়, যখন আপনাদের এই বাবাদের, আপনাদের আমলে, এই দাদুদের ঠাকুমাদের আমলে যখন বিবাহ হয়েছিল, তখন কোনো ফোন মাধ্যম ছিল না, তখন ঘটক মাধ্যম ছিল। ঘটক করতো কি, একটা ছেলের বাড়ির ছবি নিয়ে মেয়ের বাড়ি, একটা মেয়ের বাড়ির ছবি নিয়ে ছেলের বাড়ি। এবার ছেলের ছবিটা নিয়ে যখন মেয়ের বাড়ি যেত, তখন ছেলের নিয়ে বর্ণনা দিত। প্রথমে দিত রূপ, তারপরে দিত গুণ। ছেলেটা দেখতে বেশ মোটামুটি ভালো, সোনার আংটি দেখা হলেও ভালো, ছেলেটি সরকারি এমপ্লয়ি, সরকারি সার্ভিস করে, ছেলেটির বাবা ইনকাম ট্যাক্সের অফিসার ছিল, 3 তলা বাড়ি আছে, এবারে পাথর বসানো। আপনার মেয়ের ওখানে কোনো অসুবিধা হবে না, নিজের ঘরের মতন থাকবে। ঘটক কিন্তু বলে এতটা, কিন্তু শ্বশুর বাড়িতে গিয়ে দেখবেন এতটুকু।
বুঝেছেন? ঘটক কিন্তু এতটি বলে, কিন্তু যাবার পর দেখবেন কোথাও কিছু নেই, ফুস আর ফাঁস এতটুকু। বিয়ের আগে দেখবেন সবাই বলে শাশুড়ি খুব ভালো, শ্বশুর একেবারে মাটির মানুষ, বাবারে আমার স্বামী সব সময় আমার হবু বর আমাকে ফোন করে। মূলেও ভাববেন না 1 বছর পর আপনাকে পাত্তাই দেবেন না, সব কিন্তু মিথ্যা হয়ে যায়। তাহলে ঘটক গেল ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে, এবারে মেয়ের ফটোটা নিয়ে ছেলের বাড়িতে যাওয়ার পর, ছেলের ফটোটা নিয়ে মেয়ের বাড়িতে আসার পর দুজন রূপের গুণের কথা শুনে নিল। তখনকার দিনে মা, এখনকার ছেলে মেয়েরা যেমন কি বলবো, লজ্জা শরম নেই, বাবা মায়ের সামনে প্রেমের কথা বলে, তখন গুরুজনের সামনে প্রেমের কথা বলতো না। যার জন্য কুটিলা থাকলে কিন্তু রাধারানী কৃষ্ণ দর্শন করতে যেতে পারতো না, আবার বলরাম থাকলে কৃষ্ণ রাধারানীকে দেখতে যেতে পারতো না, কারণ গুরুজনদের সামনে প্রেমের কথা বলতে নেই। তখনকার দিনে ছেলে মেয়েরা সরাসরি শুনতো না, ওই দরজার আড়াল থেকে একটু শুনতো। ছেলেটা শুনতো মেয়ের কথা, মেয়েটা শুনতো ছেলেটির কথা। এবার দুজন দুজনার কথা শুনে দুজনার কথা মনে মনে ভাবতে লেগেছে, কথা শুনে ভাবছি। এই জায়গাটা পূর্ব রাগের বিষয়, আর পূর্ব রাগের পরের পর্যায়, পূর্ব রাগেরই এটা পর্যায়, যেটা গাইছি সেটা পূর্ব রাগেরই পর্যায়। রাধারানী 6 বছর বয়সী, সে বসে বসে কি করছিল? সোনার পুতুল নিয়ে খেলা করছিল। হলো কি না, খেলতে খেলতে মা যোগমায়া এসে একেবারে আসল জায়গায় বিচন্ডি রোপণ করে দিল। উর্বর জমি যদি হয়, বৃষ্টি যদি ভালো পড়ে, চাষি যদি সুনুরি হয়, বিচন যদি সঠিক সময় পোতে বাবা, তাহলে ফসল ভালো হবে না? তাহলে রাধারানীর মতন উর্বর জমি, মা যোগমায়ার মতন সুনুরি চাষি, একেবারে বাল্যকাল, যে সময়টা কৃষ্ণ ভজনের সময়। মায়েরা শোনো, একটু এই জায়গাটা শোনো, তাহলে গোটা লীলাটাই বুঝতে পারবে। যেটা কৃষ্ণ ভজনের সঠিক সময়, বাল্যকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে, আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে, জমেরই পরশে। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘটিটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই বন্ড। যারা ঘি মাখন তৈরি করে তারা দেখবেন সূর্য ওঠার আগে মন্থন শুরু করে দেয়, বেলা বাড়লে গন্ধ উঠে যাবে। তেমন জীবনের বেলা যদি বাড়তে থাকে, সাধন ভজনের সময় চলে যাবে। যত বেলা বাড়ছে তত রৌদ্রের তাপ বাড়ছে, তেমন যত বেলা বাড়বে যৌবনের জ্বালা তাপ বাড়বে। যৌবনকালে মানুষ দুটো দিকে পড়ে যায়, এক প্রেমের টান, এক ভজনের টান। তখন আমি তোমায় ভালোবাসি, এই দিকটা করতে গিয়ে আমার আসল ভালোবাসাটা আমরা ভুলে বসে থাকি। কামনা এমন একটা জিনিস, আর বাসনা এমন একটা জিনিস বাবা, শরীরে কামনার বাসনা যে সময় দুটিতে আসে, সেই সময় দুটো খুব মারাত্মক সময়। একটা দেখবেন আমাদের 12 থেকে একদম 22 বছর পর্যন্ত কামনা আসে, সেই সময় ভালো লাগালাগির বিষয়টা আসে, সেই সময় অনেক ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যায়। সেই সময়টা যদি বিগড়ে যায় তাহলে সারা জীবন কিন্তু আর উঠে দাঁড়াতে পারবে না। সেই যে ঝড়ে পড়ে গেল, আর বেটাকে উঠতে হলো না। এরপরে চলে আসে বাসনা, সংসার করার বাসনা, আমার 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 এই বাসনা। এই সময়টা যদি আবার কোনো মানুষ হিলে যায়, তারও আবার একেবারে বার্ধক্যকাল পর্যন্ত তাকে ছটফট করে মরতে হয়। এই দুটি সময় বড় মারাত্মক সময়।
এই সময়গুলো যদি ঈশ্বর বর্ণনা করে পার করা যায়, ভাবছো বসে চলবে কি সে? তুমি ভাববার কি? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। তাহলে সুন্দর সোনুরি চাষি আর কৃষ্ণ নামের মতন বিচন, রাধারানীর হৃদয় জমিন আবার উর্বর জমিন। সেই উর্বর জমিনে কানের ভিতর দিয়া মরমে বসিল গো। কে দিয়েছিল না মা? যোগমায়া। রাতির যা সঙ্গমাত পূর্বং শ্রবণ দর্শন দিজা প্রাগ্যৈ উন্মিলিতন তয়োর উন্মিলিতন। রাতির যা সঙ্গমাত মানে রতি সঙ্গ নিয়েছে, জন্ম নিয়েছে। কিসের? না দেখা হওয়ার আগে, সঙ্গ মিলনের পূর্বেই রতি জন্ম নিয়েছে। মিলনের পূর্বে যে রতি জন্ম নিয়েছে তাকেই বলে পূর্বরাগ সউচ্চেতে, তাকেই বলছে পূর্বরাগ। এখনো দেখা হয়নি, কিন্তু দুজন দুজনাকার কথা শুনেছে, শুধুমাত্র রাধা রানী শুনেছে। রাধা রানী শুনে আজ তাকে দশম দশা হয়েছে। রাধা রানী শুনে দশম দশা উৎপন্ন হয়েছে। এক হয়েছে লালসা, যেই না নাম শুনেছে, আমার বিষয়টা তো শ্রবণ, নাম শুনেছে। এবারে যখনই নাম শুনেছে বাবা, যখনই দেখবেন একটা ছেলে মেয়ের বিবাহের দিন স্থির হয়, আমি বাস্তব উদাহরণ দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, তখন দেখবেন একটা ছেলে একটা মেয়ের কথা ভাবছে, একটা মেয়ে একটা ছেলের কথা ভাবছে, তখন তার মধ্যে লালসা আসে, হয় না? কেমন হবে, কি হবে, কি হয়, একটা লালসা এলো, কবে হবে, কবে বিয়ের দিনটা আসবে। প্রতিটা ছেলে মেয়ের জীবনে এটা হয়েছে মা, এটা হাসি গল্প না, এটা আলোচ্য বিষয় আমাদের। লালসা, যাকে ভালোবাসি তার প্রতি একটা লালসা, উদ্বেগ, মানে কবে পাবো, কবে পাবো, কবে পাবো, কবে বিয়ের দিনটা আসবে, এ তো পেরোচ্ছে না। এখন কোন মাস চলছে? জ্যৈষ্ঠ মাস, তখন অঘ্রাণ মাসে বিয়ে হবে, আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, তারপর আশ্বিন, কার্তিক, বাবা অনেক দূর, তখন ওই মাসটা অনেক দূর হয়ে যাবে। উদ্বেগ জন্ম নিয়েছে। রাধারানীরও তাই হয়েছে, জাগর জাগা, রাত্রি জাগা শুরু হয়েছে। তার কথা ভাবতে ভাবতে সারা রাত সারা দিন একাকিত্ব করছে নায়িকা, সারা দিন সারা রাত খালি খালি তার কথা ভাবছে। বাবা এখনকার ছেলে মারা যেমন রাত জেগে দিন জেগে শুধু ফোনে, সব কথা বিয়ের আগে শেষ হয়ে যায়। আরে বাবা এটা বহু যুগ থেকে হয়ে আসছে। স্বয়ং রাধারানীও পূর্বরাগে শুধু ভাবতেই থাকছে, কবে পাবো, কবে পাবো, কবে পাবো। রাত্রি জাগা শুরু হয়েছে, ক্ষীণদান, আস্তে আস্তে এবারে দেহ ক্ষীণ হচ্ছে। বেশি যদি কেউ কারো কথা ভাবে, কি বাবা, বেশি যদি কেউ কারো কথা ভাবে তার শরীরটা ক্ষীণ হবে না? সে কি ভাবছেন দিন দিন চেহারা গ্রোথ হবে? ক্ষীণদান, ক্ষীণ হয়ে যাচ্ছে, জড়িমাঙ্গতা, মানে আস্তে আস্তে এবারে কথাগুলো জড়িয়ে আসছে। মা যদি বলছে আয় বাবু খেয়ে নিবি, আয় আয় সোনা মা খেয়ে নিবি, আয় দাঁড়াও এখন যাবো পরে, তার কথা ভাবছে। প্রেম কেমন জিনিস দেখুন, আহা, এই কীর্তন রসশাস্ত্রে বড় বড় মহাজনরা যদি লিখে না যেতেন তাহলে বাবা আমাদেরও সম্ভব ছিল না এত সুন্দরভাবে জানা। আস্তে আস্তে কথা এবারে জড়িয়ে আসছে, ব্যাধি, শরীরে রোগ হচ্ছে, আজকে জ্বর হচ্ছে, কাল মাথা ব্যথা হচ্ছে, মা বাবাকে আর ভালো লাগছে না, ঘরের কাউকে ভালো লাগছে না। প্রেম এমন জ্বালা, রোগ হয়ে গেছে, উন্মাদ পাগলের মতন হয়ে গেছে। দিনরাত যে রানীর মতন সেজে থাকতো, রাজকন্যার মতন সেজে থাকতো, সুন্দর করে চুল ওড়াতো, লক্স কেটে বেড়াতো, কাজল করতো, টিপ করতো, বাবা কত ধরনের মাখামাখি করতো, এবার সব ভুলে গেছে। চুলও ছাড়াতে ভুলে যাচ্ছে, লিপস্টিকও পরতে ভুলে যাচ্ছে। আস্তে আস্তে এবার উন্মাদ হতে শুরু করছে। মোহ, তার প্রতি মোহ জন্ম নিয়ে নিয়েছে। তাকে পায়নি, তাকে দেখেনি, শুধু তার কথা শুনেছে, তার মোহ জন্ম নিয়ে নিয়েছে। শেষে হলো কি, শেষ পর্যন্ত তার দশাটা দাঁড়ায় কি না, তাকে যদি না পাই আমি তাহলে গলায় দড়ি নিয়ে মরবো। মোহ মৃত্যুর দশা, এটা দশটা দশা। আমি কি করবো
না আমি আত্মহত্যা করে মরবো, যদি তাকে না পাই তাহলে আমি আত্মহত্যা করে মরবো। এটা হচ্ছে বিষয়। তো রাধারানীর আজকে সেই দশা হয়েছে। রাধারানী অষ্ট সখী মাঝে বসে আছে আর হেন সময় বিবল বৃন্দাবনের মাটিতে বাঁশি বেজেছে। সবাই মিলে একবার উলুধ্বনি। এবার বৃন্দাবনে যেই না বাঁশির ধ্বনি শুনেছে, রাধা রানীর মনে তো কোন তাল পাতাল বইছে। দাগে দাগে সখী রে, আমি তারই একবারে চোখে দেখলাম না, শুধু তার বাঁশির ধ্বনি শুনলাম সখী। কদম বেরোবনে কোন জনে, কদমের বনে থাকে জনে, আজ কদম বেরোবনে কোন জানে, কদমের বনে থাকে কোন জনে। দেখো কেমন শব্দ আসি, দেখো একই আচরণিতে শ্রবণের পথে, আহা একই আচরণিতে শ্রবণের পথে মরমে রহিল বসি। আচরিতে আমার শ্রবণের পথে ওই মরমে রহিল বসি। দেখে দেখে সখী কেমন শব্দ আসে, সখী কেমন শব্দ আসে, দেখে দেখে সখী কেমন শব্দ আসে, দেখি দেখি সখী কেমন শব্দ আসে। ওগো শব্দ শুনে ঘরে রইতে নারী, সখী দেখে দেখে কেমন শব্দ আসে। কি আচম্বিতে শ্রবণের পথে মরমে রহিল বসি। আজকে রাধারানী বৃন্দাবন মাঝে ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সুদেবী রঙ্গদেবী তুঙ্গবিদ্যা ইন্দুরেখা আটটি সখী বিরাজিত হয়ে রাধারানী আমার বসে বসে আপন মরমের কথা বলছেন। কথা বলতে বলতে হঠাৎ করে বৃন্দাবন মাঝে বংশীর ধ্বনি হয়ে উঠেছে। আহা হরি বল। বাঁশি কি আর জানে যে বাঁশি যদি বেজে ওঠে তাহলে রাধার অন্তরে কত জ্বালা হয়? হ্যাঁ, প্রথমবার শুনছে বাঁশির ধ্বনি। যে বাঁশি বাজছে বাবা বৃন্দাবনের মাটিতে, সেই বাঁশি হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে বেনু,
দ্বিতীয় হচ্ছে বংশী, তৃতীয় হচ্ছে মুরলী। বেনু হলো 12 আঙ্গুল লম্বা 6টি ছিদ্র, বংশী হলো 17 আঙ্গুল লম্বা 8টি ছিদ্র, মুরলী হলো 2 হাত লম্বা 4টি ছিদ্র। ভগবান বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিলেন। এই কুলনাশা বাঁশির জন্যই হলো রাধার যত জ্বালা। ভগবান বৃন্দাবনে যখন গোচারণে যেতেন তখন বাজাতেন বেনু। ভগবান যখন প্রেমলীলা করতেন, রাধারানীকে ডাকতেন, ব্রজের গোপীদিকে ডাকতেন, তখন বাজাতেন বংশী। বৃন্দাবনে একদিনই বেজেছিল মা সেই মধুর মধুর মুরলী। কোন দিন না? বৃন্দাবনের ষষ্ঠ শ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণির লীলা, শ্রী রাস লীলার দিন। হরি বল। দেবগুরু বৃহস্পতি স্বর্গে একটা যজ্ঞ করেছিল, যে যজ্ঞের নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। সেই যজ্ঞ থেকে 25 পর্বের একটা বেনু বৃক্ষের সৃষ্টি হয়। বেনু মানে হচ্ছে বাঁশ গাছ। একটা বাঁশ গাছের সৃষ্টি হয় 25 পর্ব। সেখান থেকে 9 পর্ব নিয়ে বিষ্ণুর সারঙ্গের সৃষ্টি হয়। 7 পর্ব নিয়ে তৈরি হয় মহেশ্বরের তার মুখ, 5 পর্ব নিয়ে তৈরি হয় রামের কোদণ্ড, 3 পর্ব নিয়ে তৈরি হয় অর্জুনের গান্ডীব। বাকি যে 1 পর্ব ছিল সেটা 3 খণ্ড করা হয়, একটা বেনু, একটা বংশী, একটা মুরলী। বাঁশির তো সৃষ্টি হয়েছে বাজবার জন্য, বাঁশির তো সৃষ্টি হয়েছে রাধা গোবিন্দের মধ্যে মিলন করানোর জন্য। বাঁশির তো সৃষ্টি হয়েছে যাতে রাধারানীর ভেতরে রাগটা জাত হয়। বাঁশি তো সেই জন্যই বাজিয়েছে। বাঁশি তো শপথ করেছে যে আমার দ্বারা রাধারানীর অন্তরে জাত হবে কৃষ্ণ প্রেম। আমি যতবার বেজে উঠব রাধারানীর ততবার নয়ন দিয়ে জল পড়বে, আর যতবার রাধার নয়ন দিয়ে জল পড়বে কৃষ্ণ অনুরাগ ততবার জাত হবে। নিতাই বাগদেবী সরস্বতী 100 বছর তপস্যা করলেন বদরিকা আশ্রমে। যে সরস্বতীর আমরা আরাধনা করি, যে সরস্বতীর আমরা পূজা করি, সেই সরস্বতী আরাধনা করেছিলেন 100 বছর ধরে। কোথায়? বদরিকা আশ্রমে। কিসের জন্য? না নারায়ণকে চুম্বন করার জন্য। তো সরাসরি তো নারায়ণকে চুম্বন করা যায় না। ভগবান কথা দিলেন, সরস্বতী তোমাকে আমি কথা দিলাম, আগত জন্মে তুমি আমার হাতের বাঁশি হয়ে যাবে। আমি যখন রাধার জন্য অধরে বাজিয়ে তোমায় বাজাবো, তুমি অধরে বসে বসে আমার অধর অমৃত পান করবে। সেই বাগদেবী সরস্বতী বৃন্দাবনে বাঁশি হয়ে এসেছে। সেই বাঁশি আজকে বৃন্দাবনের মাটিতে বেজে উঠেছে। যেই না বৃন্দাবনের মাটিতে বেজে উঠেছে, সানন্ধা মরমে গুচায়া ধরমে, সানন্ধা মরমে গুচায়া ধরমে। আমায় করিলি পাগল পারা, ঘুচাইয়া মরমে করিলি পাগল চিত্ত স্থির রহে, শাস্ত নাহি রহে, নয়নে বহয়ে ধারা। স্থত নহে হাস্ত নাহি রহে, নয়নে বহে ধারা। চিত্ত স্থির রহে, শাস্ত নাহি রহে, নয়নে বহয়ে ধারা। শাস্ত নাহি রহে,
দেখো নয়ন ধারা বিরাম নাই রে নয়ন ধারা বিরাম নাই রে দেখো রাধার নয়ন ধারা বিরাম নাই রে দেখো নয়ন ধারার বিরাম নাই রে সে যে অবিরত বহে ধারা দেখো নয়ন ধারা বিরাম নাই রে ও যে অবিরত বিরাম নাই রে সে যে অবিরত বহে ধারা নয়ন ধারা বিরাম নাই রে নয়ন ধারার বিরাম নাই রে 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 স্থিত নয়নে নহয় নহনে বহে